আসসালামু আলাইকুম। আজ আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে কেক রেসিপি। কেক তৈরিতে অনেক আপুরাই অনেক ময়দা এবং চিনি নষ্ট করেছেন, কিন্তু পারফেক্টভাবে কেক তৈরি করতে পারেননি। তো আজকে আমার টিপসটি ফলো করুন, ইনশাআল্লাহ পারফেক্ট কেক বাসায় বসে তৈরি করতে পারবেন। তো কেক তৈরির জন্য আমি প্রথমে 2টা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে হ্যান্ড উইচ ব্যবহার করা যাবে, কিন্তু যাদের বাসায় থাকবে না তারা এইভাবে আমার মতো কাঁটা চামচ দিয়ে করে নেবেন। তবে একটু সময় লাগবে, একটু সময় নিয়ে করতে হবে। তো ভালোভাবে ফেটানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে আমি 3 ধাপে দিয়ে দিচ্ছি, যাতে এই ফেটানোর কাজটা ভালো হয় এবং ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এই তেলটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দিলে ডিমের গন্ধটা দূর হবে এবং ফ্লেভারটা সুন্দর আসবে। এখন আমি চায়ের কাপের পরিমাণে দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এখন আবারও ভালোভাবে ফেটে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন দেখুন একটু ঘন মনে হচ্ছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে ভালোভাবে আবারও ফেটিয়ে নিব। আমি অল্প অল্প করে দিচ্ছি যাতে পাতলা না হয়ে যায়। পাতলা হয়ে গেলে কিন্তু আপনি আরেকটু ময়দা ব্যবহার করে একটু ঘন করে নিতে পারেন। এখন আমার ব্যাটারটা একদম রেডি। এখন বাটিতে দেওয়ার আগে আমি বাটির মধ্যে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আপনি ব্রাশ দিয়েও করে নিতে পারেন, তো আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি। এখন রেগুলার যে কাগজ থাকে সেই কাগজটা আমি বাটির মাপে কেটে নিয়ে এভাবে দিয়ে দিয়েছি। এখন এই ব্যাটারটা এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখন একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস থাকলে সেগুলো ডেবে যায়। এর মধ্যে আমি একটু ডেকোরেট করার জন্য কিছুটা বাদাম ছিটিয়ে দিয়েছি। আর এখানে আছে একটা পাতিল, আমি 10 মিনিট আগে জ্বালিয়ে রেখেছি। এর মধ্যে আমি এই বাটিটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। সিলভারের ঢাকনা হলে ভালো হয়। এখন আমি একটা পুতা দিয়ে ভাড়া দিয়ে দিচ্ছি যাতে হাওয়াটা ভিতরে না বেরোতে বাইরে না বেরোতে পারে। দেখুন 30 মিনিট পর ফিরে এসেছি, একদম রেডি। আর এই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। দেখুন কেকটা কিন্তু ফুলে অনেকটা মোটা হয়ে গিয়েছে আর কেকটা একদম রেডি। আমি কাঠি দিয়ে পরীক্ষা করে দেখেছি যে কেকের মধ্যে কি কাঁচা আছে কিনা। কাঠের গায়ে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে যে কেকটা কাঁচা আছে, তাহলে আরও 5 বা 10 মিনিট আরও জাল করে নিতে হবে। এখন আমি একটি ছুরির সাহায্যে কাগজটা ছাড়িয়ে নিচ্ছি যাতে সহজেই উঠে আসে। আর ওই যে আমি প্রথমে বাদামটা দিয়ে দিয়েছিলাম, ওখানে প্রথমে বাদামটা দেওয়া যাবে না, দিতে হবে কেকটা যখন অর্ধেক রেডি হয়ে যাবে, মানে মাঝখানে একবার ঢাকনা খুলে তখন ওই বাদামটা ছিটিয়ে দিতে হবে, যাতে এভাবে মাঝখানে এসে ভুরিয়ে না পড়ে। তো দেখুন ভুরিয়ে পড়লেও কি কেকটা কিন্তু একদম রেডি। একদম নরম একটা কেক তৈরি হয়েছে আর খেতে এতটা মজা হয়েছে। আমার ফ্যামিলির যে খেয়েছি সবাই খুব প্রশংসা করেছে, এত মজাদার কেক। তো এভাবে আপনারা বাসায় কেক বানিয়ে খেয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।